একটু হা করো তো মা। গুড, এই তোমার লক্ষ্মী সোনা। আর খাবো না বাবা। জুসটা খেয়ে নাও, তাহলে উঠে দাঁড়াতে পারবে। নতুন মেহমান। বাবা, তুমি জানো নানা আর নানির মধ্যে এমন ঝগড়া হয়েছে যে নানি নানার সাথে কথাই বলে না। উনি তো অনেক কমই করেছেন বাবা। নর্মালি একজন নানাকে খুব আদর্শবাদী মানুষ হতে হয়। ভাগ্য ভালো, আমার নানা খুব ভালো একজন মানুষ ছিলেন। তোমার ক্ষতর কি অবস্থা? এখনো ব্যথা আছে, কিস করলে ঠিক হয়ে যাবে। টেবিলে চলে এসো। এসো। ও নেমে নেম। ইয়েস। ম্যানেমান, ওটা ম্যানেমান। এসো। তোমার ভেতরে যে আসলে একটা ওয়াইফাই ভাব আছে সেটা স্বীকার করতেই হবে। এটা কি কমপ্লিমেন্ট ছিল? অবশ্যই কমপ্লিমেন্ট ছিল। ওয়াইফ হওয়া হলো পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ। ওয়াইফ হওয়া মানে বাড়ি ঘরের সবকিছুর দায়িত্ব তার। আচ্ছা, আমি পাশ করেছি। এই যে নাও, শুরু করো। বাবা, এই সেই জায়গা, সেকেন্ড ফ্লোর। মুস্তফা এখানে থাকে? কি করবে বাবা, অভাগা সে। ঠিক আছে, তোমরা এখানেই থাকো। তুমি জীবনে কোনোদিন অভাগা লোক দেখোনি? ও কি অভাগা না? এটা কি অভাগা লোকের বাড়ি না? না। আমার মনে হয় এটা অভাগাদের বাড়ি, আর ও একজন অভাগা। ওর জন্য খুব খারাপ লাগছে। হায় আল্লাহ। কি ব্যাপার? ফোনে কথা শুনে মনে হলো আমাকে আপনারা হুমকি দিচ্ছেন। আমাদের নেজদেদ কিন্তু একজন ভদ্রলোক, ও এমনটা করবে না। কি বলবেন বলুন, আমাকে যেতে হবে। কি জানেন বলুন আমাকে, ভয় পাবেন না, কেউ আপনাকে মারতে পারবে না। আচ্ছা, এই ছেলেটাকে আপনি চেনেন? না। পুলিশের কাছ থেকে আমি টাকা নিয়ে মুরাদ স্যারকে দিয়েছিলাম, এজন্য উনি আমাকে 5,000 টাকা দিয়েছিলেন। প্রসিকিউটরের কাছে এগুলো বলতে পারবেন? হ্যাঁ পারবো স্যার। আপনারা এত খারাপ লোক? কি চান আপনারা? আপনার কাছ থেকে আমি শুধু একটা জিনিসই চাই। আপনার বেশ ভালো একটা ক্যারিয়ার আছে, এমনকি আপনি একজন পুলিশ কমিশনারও হতে পারেন। মানে আপনি একজন সুপিরিয়র, জবলেস হওয়ার কোনো কারণই নেই, তাই না? বাহারিকে শেষ করতে আপনি আমাকে হেল্প করবেন। আমি কিভাবে হেল্প করব? যেভাবে আপনার ইচ্ছা হয় সেভাবে। উনি আমার চেয়ে 10 গুণ শক্তিশালী। আমি শেষ হলেও উনি হবেন না। এখন আপনার চয়েস মুরাদ। বাহারি আর আপনার মধ্যে যে কোনো একজনকে চুজ করতে হবে। ভালোভাবে ভেবে ডিসিশন নিন, নয়তো আগামীকাল আপনি প্রসিকিউটরের বিরুদ্ধে আপনাকে দেখতে পাবেন মুরাদ।
সো গুড লাক। মুস্তফা, বাবার উপরে এই হামলাটা কে করেছিল? জাফর নামের এক লোক, কে এই লোক? একজন উন্মাদ পাগল লোক। মানুষ হিসেবে কেমন? বললাম তো উন্মাদ পাগল। কি করে সে? পাগলামি আর উন্মাদনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখছি। বাহরি আঙ্কেল, কেমন আছো সিনান? ভেতরে আসুন। ধন্যবাদ। তুমি এখানে কি করছো? তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সাথে কথা বলতে চাই, একা। ওকে যা বলবে তুমি আমার সামনেই বলো। প্লিজ আয়েশা, তোমার সাথেও কথা আছে। আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, আর সাথে একজন রক্ষকও দিয়েছেন। সেই রক্ষকের নাম মুস্তফা কারায়েল। এভাবে বলবেন না স্যার। তোমার সাথে আমাদের কি করা উচিত মুস্তফা? হ্যাঁ, তোমাকে নিয়ে তো আমি অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ডুবে আছি। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই আমাকে বানিয়েছেন, এই তো। তুমি চলে যেতে পারতে, কিন্তু যাওনি। তুমি আমাকে বাঁচানোর পথ বেছে নিয়েছ, তাও নিজের জীবনের বিনিময়ে। কেন? আমার কাছে এটাই সঠিক মনে হয়েছে। ওদের হাতে আপনাকে আমি মরতে দেখতে পারি না। কাম ইন। 4টা মার্ডারের সাথে রিলেটেড একজন লোককে খুঁজে পাওয়া গেছে। ছেলেটার নাম মুস্তফা কারায়েল। ওহ, আবার মুস্তফা। কুলাকসিজের মার্ডারের ব্যাপারে ওকে এর আগেও এখানে আনা হয়েছে। জি স্যার, 2জন ছেলে তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আমরা ওদের স্টেটমেন্ট নিয়েছি। ওরা তাকে ঘটনাস্থলে আহত অবস্থায় পেয়েছিল। তার মানে এখনো হসপিটালেই আছে? না স্যার। আচ্ছা, তুমি এখন যাও। এটাই শুধু বাকি ছিল জাফর, এটাই বাকি ছিল। জি স্যার, বলুন।
মুরাদ, মোস্তফা কারাইল কোথায় আছে? ও হসপিটাল থেকে পালিয়ে গেছে। ও একাই 4 জনকে খুন করেছে। প্রসিকিউটর জিজ্ঞেস করছে কেন ওকে নিয়ে আসছেন না। স্যার, হসপিটালে আসলে কেউ একজন তার সাথে দেখা করার চেষ্টা করেছিল। ও ওর বাসাতেই আছে। আমি ওর কাছে কিছু পুলিশ পাঠিয়ে দিয়েছি। মুরাদ, আপনি পাগল হয়ে গেছেন নাকি? ওই লোকটা মাফিয়াদের জন্য ফাঁসিতে ঝুলতে যাচ্ছে। আপনার উচিত ওকে যথার্থ ট্রিটমেন্ট দেওয়া। কিন্তু আপনি ওর কাছে পুলিশ পাঠাচ্ছেন। ওকে নিয়ে আসুন। এটা আমি পারবো না স্যার। পারবেন না মানে কি? এটা আমি করতে পারবো না, কারণ ও তো আমাদের জন্যই কাজ করছে স্যার। মুরাদ, আপনি কি বলছেন? তোমাকে আমি মাফ করে দিলাম, কিন্তু আমার শেষ কথার কোনো হেরফের হবে না। আয়েশার কাছ থেকে দূরে থাকতে হবে, তাই তো নাকি? দেখো মুস্তফা, তোমাকে আমি সম্মান করি। আমার জন্য তুমি তোমার জীবন দিতে গিয়েছিলে, আমি কৃতজ্ঞ। কিন্তু এটা আমি হতে দিতে পারি না। তোমার পারমিশন কে চেয়েছে বাবা? আয়েশা থামো প্লিজ। আয়েশা, আমাদের জীবন থেকে সরে যাও। আমাদের কাছ থেকে কি চাও তুমি? কি ক্ষতি করেছে তোমার? এই মানুষটা তোমার জীবন বাঁচালো, তারপরও সে তোমার শত্রু। স্যার, আপনি তো আমাকে এটা বলেছিলেন যে যেভাবেই পারো তুমি বাহারি উম্মানকে শেষ করে দাও। এজন্যই তো মুস্তফাকে তৈরি করেছি। ও তার দলে যোগ দিয়েছে। কিন্তু ওকে তো স্যাক করা হয়েছে। ভাগ্য ভালো যে তারা ওর সম্পর্কে কিছুই জানতে পারেনি। আমার উপর ভরসা রাখুন, মোস্তফা নির্ভরযোগ্য মানুষ। কিন্তু রাজি হলো কিভাবে? আমি ওকে বলেছিলাম তুমি আবার জয়েন করবে, তোমার ছেলেকেও ফিরে পাবে। এটা যদি কোনো চালাকি হয় তাহলে নিজেকেই শেষ করে ফেলবেন। না স্যার, এরকম কেন করব? মুস্তফা আমাদের জন্য কাজ করছে। এখন যদি আমরা ওকে সরিয়ে ফেলি, অপারেশন ব্যর্থ হয়ে যাবে। আমরা অনেক এফোর্ট দিয়েছি, সেটা নষ্ট করবেন না। আমরা কাছাকাছি চলে এসেছি। মিস্টার মুস্তফা কাজটা প্রায় শেষ করে ফেলেছে। কি হচ্ছে কে জানে। চিন্তা করবেন না স্যার, আপনি আমার উপর ছেড়ে দিন। প্রতিটা স্টেপে আমাকে রিপোর্ট করবেন, ওকে? আচ্ছা ঠিক আছে স্যার, করব। আমরা এবার শেষ। আমাদের জীবন থেকে সরে যাও বাবা, একটু শান্তিতে থাকতে দাও। আয়েশা তুমি থামো। মুস্তফা, মুস্তফা, আই এম সো সরি, সো সরি। বাবা, কি হয়েছে তোমার? না ঠিক বাবা, আছো তুমি? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, আমি ঠিক আছি। বসো। হাতটা সরাও দেখি। আমি ঠিক আছি বাবা, কিচ্ছু হয়নি। এটা খুলে দেখি কি অবস্থা। কিচ্ছু খুললাম। হয়নি আমার। হাতটা একটু উঁচু করে ধরো। সামনের সিটে বসো। বাবা, একটু দাঁড়াও। বলো মা। তুমি মুস্তফাকে একটা প্রশ্ন করেছিলে না? বলেছিলে তুমি চলে যেতে পারো, কিন্তু যাওনি কেন? সেই উত্তরটা আমি তোমাকে দিচ্ছি। ও আসলে তোমার প্রতি দুর্বল হয়ে গেছে। এজন্য যাকে ভালোবাসে তার কথা না ভেবে সে তোমার জীবন বাঁচানোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে। কেন জানো? কারণ সে তোমার মধ্যে একজন বাবাকে খুঁজে পেয়েছে, যেটা আমি হারিয়েছি ও পেয়েছে। মুস্তফা চাইনি এটা আর কখনোই হারিয়ে যাক বাবা। কিন্তু এসব কথা আমি কাকে বলছি? তুমি তো
কখনোই তোমার সন্তানদের মূল্য বোঝনি, তাই মুস্তফাকেও তুমি বুঝতে পারো।